আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকে কিন্তু বাজার করে নিয়ে আসছে আর আমি ডিউটিতে ছিলাম আর আজকে মোটামুটি ব্যস্তই ছিলাম। বাজারও সবটা খোলা হয়নি, জাস্ট আমি যেটা রান্না করছি সেটাই খুলছি। তো আজকে আমি এখানে রান্না করছি ব্রয়লার মুরগির মাংস। আসলে ব্রয়লার মুরগিটা ব্রয়লারের মতন একদম মানে সোনালী মুরগি বা দেশি মুরগির মতো একবারে ছোট মুরগি না। আমি বলছি এত ছোট মুরগি নিয়ে আসলো, বলছে না এটা ব্রয়লার, বাড়িপালা ব্রয়লার। তো মুরগিটা এত শক্ত, আমরা যখন খাইছি তখনই বোঝা গেছে আসলেই মানে দেশি মুরগির মতো মানে খুব একটা বাড়েনি, তবে একদম পুরো দেশি মুরগির মতো লাগছে রান্না করার পরে। আর ছোট ছিল হয়তো বা কারোর বাড়িওয়ালা মুরগি। তো ইরিনার বাবা জানে এটা নাকি কোথায় পাওয়া যায় কাদের বাড়িতে, তো সেখান থেকে আর কি নিয়ে আসছে। আর আমি শুধুমাত্র পেঁয়াজের কলিটা বের করে নিয়েছিলাম, পেঁয়াজের কলি আর আলু আর চিংড়ি মাছ দিয়ে ভাজা করছি, আর ওই যে মুরগির মাংস আর আলু দিয়ে রান্না করছি। তো আর অন্য কোনো বাজার খোলাও হয়নি আর দেখা হয়নি। তো আজকে যেহেতু এত বেশি ব্যস্ত ছিলাম কোনো কিছু খুলবো না, ওইভাবে থাকবে প্যাকেটে, পরে আর কি বের করে ফ্রিজে উঠে রাখবো। তো আমাদের কিন্তু রান্না করা শেষ আর মোটামুটি আর কি খাওয়া শুরু করে দিয়েছি। তো পেঁয়াজের কলিটাতে এত মজা লাগছে এই বছর প্রথম। তো আয়শাকে কিন্তু দিছিলাম পেঁয়াজের কলি দিয়ে ভাত, ও কিন্তু খায়নি। ও করছে কি, ওর ভাতগুলো সব আমার পাতে উঠাই দিছে, কারণ ওর নাকি গোশ দিয়ে খাবে। ও আগে কোনো গোশই খাইতো না, এখন একটু একটু খায়। তো ওকে আর কি একটা গোশ একটা আলু হচ্ছে দিয়ে দিছি, আর ও হচ্ছে আর কি খাইছে। আর এই তো আমি খাচ্ছি এখানে মুরগির মাংস দিয়ে ভাত। তো ওরা আগেই ইরিনার বাবা আর ইরিনা খাচ্ছে ওই পাশে, আর আয়শা তো খাইলো না, এই জন্য আমি আর পরে ভাত কম নিলাম। আসলে কাশি আসছে, একটু ঠান্ডা লাগছে, তো যার কারণে আর এই শীতের সময়টা আমার খুব মানে ডিস্টার্ব দেয় শরীরটা। আর বিশেষ করে ঠান্ডাটা মানে বেশিরভাগ কাশি বা শ্বাসকষ্ট এই ধরনের আর কি ঝামেলা আমার হয়, আর কথাও বলতে পারি না। তো আমি কিন্তু খাচ্ছি আর ওদের সবার খাওয়া শেষ। মুরগির মাংসটা এত মজা হয়েছে, আর মুরগির মাংসটা যে এত ভালো, মানে এরকম দেশি মুরগির মতো আসলে সচরাচর এরকম পাওয়া যায় না। তো ভিউয়ার্স, এই তো আমার আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।